ফ্রেন্ডস, একটা নিউজ আছে। নিউজটা হচ্ছে সত্যের জয় হয়েছে। আজ আমার প্রচুর আনন্দ হচ্ছে। ঠিক আছে, আমি নিউজটা বলছি। নিউজটা হচ্ছে 12,000 শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারটা করেছেন সেইটাই সুপ্রিম কোর্ট মান্যতা দিল। ঠিক আছে, ওইটাই সঠিক বিচার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারটা করেছেন ওইটাই সঠিক বিচার, সেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিল। ঠিক আছে, তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্যের পথে রয়েছেন, সেটা জয় হলো। আর সৌমেন সেন যে বিচারটা করেছে ওটা সঠিক বিচার নয়, এটাই প্রমাণিত হলো। তো সুপ্রিম কোর্ট সত্যের পাশে রয়েছে, সত্যের জয় হয়েছে। এইটা আমার আজকে প্রচুর ভালো লাগছে। ঠিক আছে, এই গতকাল যেমন বলা হচ্ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শাস্তি পাবেন, হ্যাঁ, এটা সেই যুগ চলছে না। এখন দেশে চলছে আরএসএস সিস্টেম, এটা মাইন্ডে রাখতে হবে। সুতরাং সত্যের জয় হবে, এটাই ঠিক। তো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম সঠিক পথে আছেন, উনি সঠিক রায় দিচ্ছেন। ঠিক আছে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিচারটা দেওয়ার ফলে, এই বিচারটা মান্যতা পাওয়ার ফলে এই 12,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। তো এই আর কি বিষয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টাই সঠিক রায়, এটা প্রমাণ হলো। আর সৌমেন সেন যে খারিজ করে দিয়েছিল, ওটা সৌমেন সেন বেঠিক কাজ করেছিল, ভুল কাজ করেছিল, করানো হয়েছিল। এই তৃণমূল কন্ট্রোল করে করিয়েছিল, কিভাবে হয়েছিল সেটিং ফেটিং, যাই হোক ওটা ভুল কাজ ছিল, সেটা সুপ্রিম কোর্ট বিচার করে দিয়েছে। সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টাকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারটাকেই সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। ঠিক আছে, তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক পথে আছেন, এটা প্রমাণিত, এটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে দিয়েছে, এটা আর কি বিষয়। তো তাই বলছি সত্যের জয় হলো, সত্যের জয় হলো, সত্যের জয় হলো, এটাই চাইছিলাম, সত্যের জয় হোক। আর সত্যেরই জয় হয়েছে। ঠিক আছে, বিচার সঠিক পথে রয়েছে, সঠিক বিচার হয়েছে, সত্যের জয় হয়েছে। আজ প্রচুর আনন্দ হচ্ছে, এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।